খুব বড় বিপদ হতে পারতো। গ্যাস যদি একবার বাস্ট হয়ে যেত না, বেঁচে গেছি জোর বাঁচি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো দেখো সকালবেলা চা খেতে খেতে ব্লগটা শুরু করলাম। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। চা খাচ্ছি আর মায়ের সাথে কিছু কথা বলছি। আর চাটা খেয়ে তারপর ডায়েরি নিয়ে বসে পড়েছি, যেহেতু মায়াপুর যাব তার জন্য কিছু আনতে হবে। বিপদের হাত থেকে বেঁচে গেলাম। দেখো আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়ে দোকানে চলে গিয়েছি, আর এদিকে দুধ চাল হচ্ছে। পুরো দুধ শুকিয়ে লেগে গিয়েছিল গায়ে। আমি আবার এসে জল দিয়ে দিয়েছি। দেখো হাড়ির তলায় কিরকম কালি হয়ে গিয়েছে, হয়তো আগুন ধরে যেত। আবার জল দিয়েছি, একবারে শুকিয়ে গিয়েছিল। জোর বাসা বেঁচে গেলাম বন্ধুরা। বিপদ, খুব বড় বিপদ হতে পারতো, হয়তো গ্যাস ধরে উঠতো। আমি দুধটা বসিয়ে তারপরে সোনা বাবা মনে ছিল না, সোনা বাবার সাথে কথা বলছি, মানে দোল দিচ্ছিলাম, ওকে ঘুম পাড়াচ্ছিলাম। তারপরে দোকানে চলে গিয়েছি, এসে দেখি পুরো দুধ শুকিয়ে পুরো তলায় লেগে গিয়েছে, ধোয়া উঠছে। তাড়াতাড়ি করে জল দিয়ে দিয়েছি দুধ। আর হাঁড়ির তলা তো দেখলে পুরো কালো হয়ে গিয়েছে, মনে হচ্ছে পুড়ে যেত। আবার পুড়ে গেলে আমাকে আজকে খুব বড় বিপদ হতে পারতো। গ্যাস যদি একবার বাস্ট হয়ে যেত না, বেঁচে গেছি জোর বাঁচা বেঁচে গিয়েছি। তো আমাদের বাড়িতে কাজ করছে, আর দুপুরবেলা দিদি ভাইদের নেমন্তন্ন আছে। তো আমি জামা কাপড়টা কেচে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই ভিডিওটা অনেকদিন পরেই তোমরা পেয়েছো। এই ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল, আর সেটা আজ আমি তোমাদেরকে আপলোড দিলাম। তো এখানে আমি ভিডিওটি করেছি, অনেকদিন হয়ে গিয়েছে। আর তোমাদেরকে ভয়েস দিতে শুনতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি লজে আছি, তো তার জন্য একটু শব্দ হচ্ছে। তো ভিডিওটা এডিট করা ছিল, ভয়েস দেওয়া ছিল না, তার জন্য ভয়েসটা দিয়ে আজকে ভিডিওটি দিয়ে দিলাম। আর অনেক জামা কাপড় কেটেছি, পুরো ছাদ ভর্তি হয়ে গিয়েছে, দড়ি ফাঁকা নেই। তো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করলাম। এখন রান্নার জন্য জোগাড় করব। মা রান্না করবে, আমি মাংস রান্না করতে পারছি না, মানে অসুবিধা হচ্ছে, বমি হচ্ছে কেন জানি না। তো আমি সব মশলা টশলা করে দেবো, মা রান্না করবে। আর এইদিকে দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি ছাদে। আর তোমার দাদা ভাই সোনা বাবা সবাই বালি বলছে। আর আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছে, 4-5টা স্ট্রবেরি হয়েছে। দেখো দুটো বড় স্ট্রবেরি হয়েছে, আর এখন একটা ফুল আছে। এবার নিচে গিয়ে সব মশলাগুলো করে নিই, মশলাগুলো রেডি করে মা এসে পরে রান্না করবে, আমি রেডি করে থুই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন একটু সোনা বাবা ফোন দেখবে, ও বদমাইশি করছে, ওর বাবা বালি ভরছে আর ওখানে গিয়ে বদমাইশি করছে, তো ওকে ফোন দিয়ে বসিয়ে থুই, তারপর আমি সব কাজগুলো করে নিই। স্নান করে রেডি হয়ে গিয়েছি, মাথা ঘষেছি, কারণ কালকে যেতে হবে তার জন্য। আর মা আজকে রান্না করেছে, মা কি কি রান্না করেছে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর মাকে কি রান্না করেছে দেখতে পাবো। চুল ভিজে এখনো ছাড়েনি, আর দিদিরা চলে এসছে, ওদেরকে ভাত দিয়ে দিই, অনেক বেজে গিয়েছে। তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর এখানে মা রান্না করেছিল আজকে, দিদিভাইদেরকে নেমন্তন্ন করেছিল, তো এখানে শাক ভাজি করেছিল, আর শুক্তো করেছিল, আর মাংস করেছিল। তো এইগুলো মা রান্না করেছিল। আমার শরীরটা ভালো লাগছিল না, মা রান্না করেছে আজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে ব্লগ আমি এখান থেকে শুরু করছি। দেখো এখন ব্যাগ প্যাকিং করবো, কারণ আমরা যাবো তারাপীঠে। তা দেখো এই সাইডে সব ব্যাগ ভর্তি, আর এই দেখো এই সাইডে, আর এই সাইডে সব জামা কাপড়ে ভর্তি। দেখো এই সাইডে কত জামা কাপড়, সবগুলো এই ব্যাগে ভরবো। তো ব্যাগটা প্যাকিং করে নিই। আর তোমরা বুঝতে থাকো ভিডিওটি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এবং আমরা যাচ্ছি তারাপীঠে, কে যাচ্ছে? আমি, মা, সোনা বাবা, হাজবেন্ড আর আমার ননদ, আরো অনেকে যাচ্ছে, সেগুলো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এখন বক না করে ব্যাগটা প্যাকিং করে নিই। সোনা বাবা ঘুমের থেকে উঠে যাবে, ও ঘুমাচ্ছে, আর আমি সেই ক্যামেরাটা অন করে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। ব্যাগ প্যাকিং করতে বসে গিয়েছি। আর এই যে ব্যাগটা দেখছো না, এটা আমি কদিন আগেই ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, 299 টাকা নিয়েছিল। তো
তো মানে 300 টাকা নিয়েছিল ব্যাগটা। ব্যাগটা ভীষণ বড়, আর কোথাও যাওয়ার সময় না কি নেব কি থবো কিছু বুঝতে পারি না, ব্যাগে ভরতেই থাকি। আবার কোথাও গিয়ে এসে দেখি যে সেই জিনিসটাই নিয়ে আসিনি, এত ব্যাগ ভরেছি নিয়ে এসছি। দুটো ব্যাগ হয়েছে আমাদের, ভরে নিয়ে এসছি। এখানে এসে একটা জামা পরবো, জামা পাচ্ছি না। মানে মনে হচ্ছে যে আরো একটা দুটো নিয়ে আসলে ভালো হতো। আর এই যে সাদা শাড়িটা দেখছো, এটা আমি হচ্ছে ওখানে গিয়ে মায়ের পুজো দেবো, তাই সাদা শাড়িটা নিয়ে নিয়েছি, ওটা পরে পুজো দেওয়া হবে। আর যেহেতু এখনো শীত আছে হালকা হালকা, তার জন্য দুটো কম্বল নিয়েছি, সোনা বাবার জন্য সোয়েটারও নিয়েছি। ছোট বাচ্চা তো, আর ওর সোনা বাবার জামার জন্য তো বেশি হয়েছে আমাদের জামা কাপড়ের থেকে। আর ওর এখানে এসে ব্যবহার করলে একটাও লাগেনি জামা কাপড়টা বেশি ভরে ফেলেছে। আর কোথাও যাওয়ার সময় বুঝতে পারি না যে কি নেবো কি থবো, নিতেই থাকি। আর হচ্ছে ব্যাগটা, আর কোথাও যাওয়ার সময় জানো হচ্ছে ব্যাগটা সুন্দর করে গুছিয়ে নিই, আবার সেখান থেকে যখন বাড়ি ফিরি ব্যাগে জায়গা ধরে না। যেমন আমার আজ হয়েছে, যখন এসেছিলাম ব্যাগটা পুরো ফাঁকা ছিল, আর আজকে যখন ব্যাগটা প্যাকিং করলাম ব্যাগ ভরে গিয়েছে, কিন্তু কিছু কিনিনি কিন্তু। আর এই দেখো কত বড় টিপ পরেছি, এই ফার্স্ট টাইম এত বড় টিপ পরলাম। আমি আগে কখনো এত বড় টিপ পরিনি। এত বড় টিপ পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর এইদিকে দেখো সব ব্যাগ প্যাকিং করা হয়ে গিয়েছে, এই দেখো এই যে ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে। আর ওই যে ওর উপরে যেগুলো আছে বাক্সের উপরে, ওগুলো হচ্ছে যাওয়ার সময় আমরা পরে যাব সেই ব্যাগগুলো। আর এই সাইডে এগুলো সব ভাঁজ করে গুছিয়ে রেখে যেতে হবে। তো আরও জিনিস নেওয়ার আছে, সেগুলো সব কিছু গুছিয়ে নিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কি হয়েছে? আর এত ব্যস্ত হয়ে পড়েছি না, জামা কাপড় সব ঢোকা থেকে মানে সব কাজ কমপ্লিট করে দিতে খুব ব্যস্ত হয়ে গিয়েছি। খুব চাপ পড়ে যাচ্ছে, আবার কালকে যাবো, কতটা যে দেরি হবে যেতে। তো আজকে তোর মধ্যে জামা প্যান্টের কি অবস্থা বাবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাক, আর হচ্ছে নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ তারাপীঠে মায়ের মন্দিরটা তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে।